একই স্কুলের দুই বন্ধু দায়িত্ব নিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই প্রধান শাখার। ৩০তম ভারতীয় সেনার প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর আগেই নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে এই ঘটনা প্রথম। এর আগে সেনা ও নৌবাহিনীর প্রধান পদে দুই সহপাঠীকে কখনো দেখা যায়নি। গত শতাব্দীর ৭০ দশকের গোড়ার মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন দুজনেই। তারপর থেকে একই স্কুলে একই ক্লাসে পড়ছেন তারা। এমনকি তাদের রোল নম্বরও ছিল কাছাকাছি। একজনের ছিল ৯৩১, আরেকজনের ৯৩৮। স্কুলের প্রথম দিন থেকেই তাদের নিজেদের মধ্যে ছিল প্রগাঢ় বন্ধুত্ব। উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মাত্র ৪ মাসের মধ্যেই পদোন্নতি হলো তার। লাদাখ, অরুণাচলে লাল ফৌজের আগ্রাসন রুখতে সেনাবাহিনীতে ৪ দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই আধিকারিকের উপরই ভরসা রাখছে কেন্দ্র। উপেন্দ্র দ্বিবেদীর দীর্ঘ ৪০ বছরের সার্ভিস ক্যারিয়ারে যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে কর্মসূত্রে উত্তর ও পূর্ব ভারতকে কার্যত চষে ফেলেছেন তিনি। জম্মু ও কাশ্মীর রাইফেলসের কমান্ড অফ রেজিমেন্ট হিসাবে কর্মজীবন শুরু করে একে একে অসম রাইফেলস ব্রিগেড ইন্সপেক্টর জেনারেল, অসম রাইফেলস, হিমাচল প্রদেশের ৯ ক্রপস সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়াও ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন আর্মি কমান্ডের ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন দ্বিবেদী। এদিকে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমনে তার উল্লেখযোগ্য ভূমিকা যথেষ্ট। চীন লাদাখ সীমান্ত সংঘাতের সময় চীনের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই আধিকারিক। এহেন অভিজ্ঞ সেনা আধিকারিককে শীর্ষ পদে আনার পেছনে সীমান্তে চীনা আগ্রাসনের বিরুদ্ধে কৌশলী চাল হিসাবে দেখছে রাজনৈতিক মহল। অন্যদিকে ২০২৪ সালের ৩০শে এপ্রিল ২৬তম নৌপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। তিনি যোগাযোগ এবং ইলেকট্রনিক যুদ্ধের একজন বিশেষজ্ঞ। তার কর্মজীবনের প্রথম দিকে তিনি সিগন্যাল কমিউনিকেশন অফিসার এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস মুম্বাই D-62 এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বীর শ্রেণীর ক্ষেপণাস্ত্র জাহাজ আইএনএস বিনাশ K-47 এবং কোরা শ্রেণীর করভেট আইএনএস কির্চ P-62 এর নেতৃত্ব দিয়েছেন। ২০০৫ সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম কর্তৃক ফ্লিটের পর্যালোচনার সময় তিনি কির্চের কমান্ডে ছিলেন। তিনি দিল্লি শ্রেণীর গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস মুম্বাই D-62 এর নির্বাহী কর্মকর্তা হিসাবেও কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি তালওয়ার শ্রেণীর গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস ত্রিশূল F-43 কমান্ড করেন।